ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে বিকালে ইচ্ছা হচ্ছে যে আমি চিকেন চাপ খাবো, তো যে কথা সেই কাজ, আমিও চাপ খেতে চলে আসলাম। যেহেতু খেতে ইচ্ছে করেছে, মন বলে কথা, না খেলে তোই নয়, আমিও সাথে সাথে চলে আসলাম চাপ খেতে। কিন্তু একটি মজার কথা হলো, চাপের দোকানে প্রচুর পরিমাণে চাপ ছিল, আর এত চাপ ছিল যাতে আমার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ যাবত। এত পরিমাণে ভিড় ছিল, যখনই মামাকে বলতেছিলাম মামা আমাদেরটা কখন দিবেন, মামা বলতেছে আর একটু দেরি আর একটু দেরি, এরকম করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে, আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখানে সিস্টেম হচ্ছে আগে থেকে রিসিট কেটে পরে সিরিয়াল দিতে হয়। তো আমিও আগে থেকে রিসিট কেটে হচ্ছে সিরিয়াল দিয়েছিলাম, যে কারণ হচ্ছে চাপের দোকানে প্রচুর পরিমাণে চাপ থাকে, সবসময়ের মতোই অনেক চাপ থাকে, অনেক ভিড় থাকে, লাইনে মানে সিরিয়াল হিসেবে দাঁড়িয়ে থাকতে হয়। তো ওনাদের যে পেঁয়াজ কাটার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর। আমরা সচরাচর বাসায় কিন্তু এমনভাবে পেঁয়াজ কাটতে পারি না, ওনাদের পেঁয়াজ কাটার স্টাইলটা আমার অনেক ভালো লেগেছে। তারা কিন্তু এই চিকেন চাপের জন্যই বিশেষ করে স্পেশালভাবে এভাবে পেঁয়াজগুলা কাটে, খুব সুন্দর গোল গোল চাকচাক করে। আমরা বাসায় হাজার ট্রাই করলেও কিন্তু এভাবে কাটা যায় না, বা আমরা কাটতে পারি না। আমরা নর্মালি ইচ্ছা মতো কাটতেই থাকি, তো কাটতেই থাকি। তো তারা হচ্ছে খুব সুন্দর করে এভাবে কাটে। আর বিশেষ করে চিকেন চাপের জন্য এই পেঁয়াজগুলো যে কাটা হয়, এই কাটার জন্যই কিন্তু চিকেন চাপগুলো খুব সুন্দর দেখা যায়, ইয়াম্মি ইয়াম্মি লাগে দেখতে। তো যাই হোক, মামা হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে চিকেনগুলোকে আগে কেটে নিচ্ছে সুন্দর করে। তো ওই পেঁয়াজের সাথে চিকেনগুলো হচ্ছে একবারে হচ্ছে মিক্স করে নিচ্ছে। একটু চিকেনগুলো আগে থেকেই ভাজা ছিল, আবার একটু সে পেঁয়াজের সাথে ভাজতেছে চিকেনগুলা। ওনাদের চিকেন চাপটা বানানো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি ওনাদের দোকানের থেকে সবসময় চিকেন চাপ খাই আর হচ্ছে গ্রিল খাই। তো এই তো চিকেন চাপের সাথে ওনারা কি একটা মশলা ইউজ করতেছে, মশলাটা দিয়ে 5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করবে, একটু হালকা তেল দিয়ে দিচ্ছিল, সাথে সব কিছুই মিক্স করা ছিল। ওনারা আলাদা একটা পাত্র থেকে হচ্ছে এই মশলাগুলো ইউজ করতেছিল। তো যাই হোক, ওনাদের চাপটা কিন্তু সবসময় অনেক মজার হয়, অনেক স্বাদ হয়। প্রায় 5 মিনিটের মতো হচ্ছে এই চিকেনগুলোর সাথে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতেছিল, যাতে খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়। সাথে একটু টমেটো সস দিচ্ছিল যাতে চিকেন চাপের টেস্টটা একটু বাড়ে। আর মেবি এখানে তারা লবণ ইউজ করতেছিল যাতে টেস্টটা বাড়ানো যায়। তো এভাবে তারা অনেকক্ষণ যাবতে হচ্ছে মশলাটাকে কষাচ্ছে, এই চিকেনগুলোর সাথে একটু ভাজা ভাজা করতেছে। পরবর্তীতে হচ্ছে একদম শুকনা শুকনা কালো কালো একটা ভাব চলে আসছে দেখতে, আর হচ্ছে তারা চুলাটাকে একবারে কমিয়ে দিল। তো এই তো হয়ে গেল চিকেন চাপ। আর হচ্ছে তারা এখন ভাগ করতেছে, এক একটা প্লেটের দাম প্রায় হচ্ছে 130 টাকা প্লেট ছিল। তো এক একটা প্লেটের জন্য তারা একটু ভাগ ভাগ করে নিচ্ছে তাদের সুবিধার জন্য। তো এই তো এখন হচ্ছে আস্তে আস্তে যাদের যাদের অর্ডার ছিল তাদের সবাইকে দিয়ে দিচ্ছিল, আমারটাও রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।